হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নিয়মিত বাংলায় প্রশ্ন, সিলেবাস, সাজেশন সহ বিভিন্ন প্রকারের কম্পোজের কাজ করে থাকেন। বিশেষ করে যারা বিভিন্ন স্কুল, কলেজে ও দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে থাকেন। এছাড়াও যারা নতুনভাবে অফিস প্যাকেজ শিখছেন, তাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন না কি করে বাংলা লেখার সাথে ডিগ্রি চিহ্ন দিতে হয়। যেমন 160 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি। এছাড়াও বিভিন্ন সময়ের তাপমাত্রা বা সেলসিয়াস লেখার সময় বিভিন্ন সংখ্যার উপরে যে ছোট্ট শূন্যের মতো চিহ্ন আছে, মূলত তাকেই ডিগ্রি বলে। সেই ডিগ্রি চিহ্ন সাধারণত কীভাবে লিখতে হয় তা অনেকেই জানেন না। তাই আজকে এই টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন কিভাবে এই ডিগ্রি চিহ্নটি দিতে হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তারপরে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলোর নোটিফিকেশন আপনারা অটোমেটিকভাবে পেয়ে যাবেন। এছাড়াও আমার আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। একটি হচ্ছে আজমল একাডেমি এবং অন্যটি হচ্ছে হাউ টু সেট আপ। অবশ্যই আপনারা এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, তাহলে আসুন শুরু করা যাক। আজকে আমরা শিখব কী করে বাংলায় ডিগ্রি চিহ্নটি দিতে হয়, অর্থাৎ 160 ডিগ্রি, 180 ডিগ্রি এভাবে। সর্বপ্রথম আমরা ওপেন করব মাইক্রোসফট অফিস 2007। এই জন্য সরাসরি চলে যাব স্টার্ট অল প্রোগ্রাম। এখান থেকে আমরা চলে আসব মাইক্রোসফট অফিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস 2003 এবং মাইক্রোসফট অফিস 2007 দুটি রয়েছে। আমি সবসময় দুটি ব্যবহার করি। এটি রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এখানে ক্লিক করুন। এবার আমরা সরাসরি চলে যাব 180 ডিগ্রি। আমরা ফন্টটি চেঞ্জ করে নিই, শুধু এমজি। ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিই, এখান থেকে 20, 22। আচ্ছা, আপনাদের দেখার সুবিধাতে জুম বাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 180, কিন্তু 180-র উপরে এখানে ঠিক ছোট্ট একটি বিন্দু থাকে, যেটাকে বলা হয় ডিগ্রি চিহ্ন বা ডিগ্রি। এটা আপনারা সকলে জানেন। সেটি আমরা কি করে দিতে হয় এটাই দেখাবো। আপনারা আরেকটি শূন্য দেন এবং এই শূন্যটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এই ফন্টের এখানে ক্লিক করুন। এখানে গিয়ে সুপারস্ক্রিপ্ট এখানে টিক চিহ্ন দিন এবং ওকে ক্লিক করুন। লক্ষ্য করে দেখুন 180 ডিগ্রি হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা যত খুশি তত ডিগ্রি দিতে পারবেন। এবং এখন যদি আমরা কিছু লিখতে চাই, তাহলে অটোমেটিক সেটি উপরেই থাকবে। এই সংখ্যাটিকে পুনরায় নিচে আনার জন্য এটি সিলেক্ট করুন, এখানে ক্লিক করুন, এই টিকটি তুলে দিন, ওকে। দেখুন স্বাভাবিক হয়েছে। আবার এখানে আমরা 45 ডিগ্রি দেব, এই জন্য পাশে একটি শূন্য দিন। পুনরায় এই শূন্যটি সিলেক্ট করুন, এখানে ক্লিক করুন, সুপারস্ক্রিপ্টে ক্লিক করুন, ওকে। লক্ষ্য করে দেখুন 45 ডিগ্রি হয়েছে। আমরা জুম একটু ছোটো করে দিই, বুঝতে সুবিধা হবে। এবার দেখুন 180 ডিগ্রি, 45 ডিগ্রি। এইভাবে করে আপনারা যে কোনো ধরনের সেলসিয়াস বা ডিগ্রি চিহ্নটি এভাবে লিখতে পারেন খুবই সহজে। বিষয়টা একদম ইজি, কিন্তু অনেকেই অজানা, অনেকে বিষয়টি জানেন না। তাই তাদের কথা চিন্তা করে আজকে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করলাম। আশা করি আপনারা শিখতে পেরেছেন। আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন, ভিডিওতে লাইক করবেন, ভিডিওর প্রতি শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে তৈরি করে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।